এটা তো নির্দ্বিধায় সবাই স্বীকার করবে, এই যে অন্তত ১৫০০ মানুষের হত্যা তার হুকুমে হয়েছে, আপনি এইটুকু তো মানে স্বীকার করবেন। জাতিসংঘের প্রতিবেদনের পরে এটা তাহলে ওই মানুষটার বিন্দুমাত্র অনুশোচনা ছাড়া যখন আবার এই ছাত্র জনতাকে নিয়ে কথা বলে, তখন সেই ক্ষোভেই কিন্তু এটা হয়েছে। এটা তার অ্যাকশনের রিঅ্যাকশন। এটা তার আগে যে বুলডোজার নিয়ে যাওয়া হবে এ ধরনের কথাবার্তায় মানুষজন একটু বেশি উৎসাহ পেয়ে গেল না? আপনি বুলডোজার নিয়ে যাওয়া হবে এটা বলার আগেই মানুষজন ওখানে চলে গিয়েছিল এবং মানুষজনই এই বুলডোজার নিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস, কিভাবে বুলডোজার নেবে? এটা তো সিটি কর্পোরেশন। না শুনেন, আমি আপনাকে বলি, মানুষের ঘরে ঘরে তো বুলডোজার থাকে না। ঘরে ঘরে বুলডোজার না, এটা সত্য, কিন্তু এটাও সত্য যে মানুষ চেয়েছিল বলে হাসিনা, মানে আলটিমেটলি আপনি আমাকে এটা বলেন যে হাসিনাকে কি মানে ওই কোন একটা নির্দিষ্ট প্রশাসন চাইলেই বা জনগণ চাইলেই বাইরে চলে যেতে পারতো? ব্যাপারটা এরকম হতো না। এটা হয়েছে কি, যখন এটা একদম আকাঙ্ক্ষায়, তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে, তখন হাসিনার মতো মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এইখানে যে বিষয়টা হয়েছে আলটিমেটলি, যখন মানুষ চাইবে, আপনি যদি ৩২-এ ওই দিন যারা নিয়ে গিয়েছে ওইখানে তারা নিয়ে না যেত, তাহলে ৩২-এ সবাই এসে হয়তো সিটি কর্পোরেশনের সামনে দাঁড়াতো, তারপরে নিয়ে যেত। আলটিমেটলি এটাই হতো আসলে। সো মানুষের তীব্র আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার সুযোগ নাই। আপনারা কি এখন ধরেন, কালকে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি, হাসিনা যদি আবার ভাষণ দেয়, মানে কোনো তালিকা করেছেন নাকি যে এরপর কি ভাঙবেন বা কি ভাঙার ব্যাপারে প্ররোচিত করা যেতে পারে? আমরা আমাদের জায়গা থেকে তালিকা করার কেউ না। সত্যি কথা বলতে, ওই অভ্যুত্থানের সময় ওই যে ঘোষণা, আমরা আমাদের জায়গা থেকে ধরেন ওই সময় ঘোষণাটা দিয়েছি। কাজ যা করার বাংলাদেশের মানুষ তীব্রভাবে যেটা চেয়েছে সেটা করেছে। মানুষ যদি এমন কিছু অনুভব করে যে হাসিনা এমন কিছু একটা বলছে বিন্দুমাত্র অনুশোচনা ছাড়া, যেটা আসলে এই পুরো বাংলাদেশের মানুষের যে একটা স্পিরিট, আশা আকাঙ্ক্ষা, এটা এগেইনস্টে চলে যাইতেছে, এটা মানুষ আসলে নির্ধারণ করে কি হবে। কিছু হতেও পারে, নাও হতে পারে।